नमस्कार बंधुरा, श्रेयसीर रान्नाघरे आपनादेर स्वागत जानाई। छानार जे कोनो मिष्टि बानाते गेलेई छाना बानानोर एकटा झामेला किन्तु थेकेई जाय, किन्तु छाना ना बानिये पनिर दिएও किन्तु खूब सुंदर मिष्टि बानानो जाय। तो चलुन बंधुरा आजके पनिरेर एई मिष्टिटार रेसिपि आमरा देखे निই। आमी एखाने 400 ग्रामेर थेके एकटु बेशी पनिर निয়েছি, जेटा এইভাবে सुंदर करे ग्रेट करे निलाम। एरपर आमी एकटी पात्रे 1 लिटार दूध निये नेब। एबार এই দুধটাকে আমি কিন্তু ক্ষীর বানাবো, সেই হিসেবেই আমাকে দুধটা ঘন করতে হবে। এইভাবে কন্টিনিউ খুন্তি বা স্প্যাচুলা কিন্তু কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। আমি প্রত্যেকটা স্টেপ একটু করে দেখিয়ে দিলাম। দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। সাইডে লেগে থাকলে এইভাবে চামচ দিয়ে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে। মোটামুটি ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি কিন্তু পনিরটা ওর মধ্যে দিয়ে দেব। এরপরে ক্ষীরের সঙ্গে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে 2 চামচ খেজুর গুড় প্রথমে দিয়ে দিলাম। সামনেই শীতকাল আসছে, তাই খেজুর গুড়টা মোটামুটি পাওয়া যায় অনেক জায়গায়। আর যেখানে পাওয়া যায় না, সত্যি কথা বলতে এখন অনলাইনের যুগ, সব জায়গাতেই অর্ডার করা যায়। ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আরও 2 চামচ ওর মধ্যে গুড় দিয়ে দিলাম আন্দাজটা বোঝার জন্য, তা না হলে শুরুতেই 4 চামচ গুড় দেওয়া যেতে পারত। এরপর আমি আবারও মিশিয়ে নেব। ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা যারা থাকি, মোটামুটি সব রকম মিষ্টি তো সব জায়গায় পাওয়া যায় না, তাই তখন সেক্ষেত্রে বানিয়ে নিতে হয়। আর এই মিষ্টিটা খুব সহজেই বানানো যায়। দেখুন একটু ফুটে যাওয়ার পরে এর রংটা চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি তৈরি হয়ে গেছে সন্দেশটা। অপূর্ব খেতে হয়, মুখে দিলে একদম মিলিয়ে যায়। এরপর আমি মোটামুটি হয়ে যাওয়ার পর একটা পাত্রে আমি নামিয়ে নেব। যদি আপনাদের কেক মোল্ড থাকে কোনো স্কোয়ার সাইজের, তাহলে আপনারা তার মধ্যেও দিতে পারেন। আমার কাছে নেই, তাই আমি একটা থালার মধ্যে দিলাম। থালার মধ্যে আমি একটু ঘি দিয়ে ঘিটা একটু ব্রাশ করে নেব। এরপর আমি সন্দেশের মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিলাম। আমি মোটামুটি একটা চৌকো শেপ দিয়েছি। এরপর এটাকে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে যেরকম শেপ চাইলে দিতে পারেন, স্কোয়ার করতে পারেন বা বরফির আকারেও করতে পারেন। দিয়ে দিলেই মোটামুটি রেডি হয়ে গেল মিষ্টিটা। একটু সাবধানে কাটতে হবে। কত অল্প সময় এবং মাত্র 3টে ইনগ্রেডিয়েন্ট দিয়েই কিন্তু এত সুন্দর মিষ্টি বানানো যায়। চাইলে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু সত্যিই সুন্দর হয়। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।